মাইক্রোসফট ওয়ার্ডের একটি ফাইল কিভাবে প্রিন্ট করবেন। তো প্রিন্ট করতে চাইলে এখানে কার্সার থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল পি চাপলেন, অথবা প্রিন্ট এবং প্রিন্ট প্রিভিউ আসবে, অথবা আপনি ফাইল ট্যাবে ক্লিক করলে এই প্রিন্টে ক্লিক করবেন, তাহলে একটি প্রিন্ট বক্স আসবে। এখানে বাম সাইডে প্রিন্ট সেটিং থাকবে আর ডান সাইডে একটি ভিউ থাকবে। তো আপনি এই কাজগুলো করতে পারেন। এখানে হচ্ছে প্রিন্টার সেটিং, এটি হচ্ছে প্রিন্টার সেটিং। তো প্রিন্টার সেটিং এর কাজ করতে পারেন, তো অবশ্যই এখানে ক্লিক করে প্রিন্টারের নাম সিলেক্ট করে দিবেন। তো আপনার যে প্রিন্টার সেটআপ দেওয়া আছে সেই প্রিন্টারের নাম অবশ্যই সিলেক্ট করে দিবেন। আপনি যে প্রিন্টারে প্রিন্ট করবেন সেই প্রিন্টারের নাম দিয়ে দিতে হবে। এখানে প্রিন্টার প্রপার্টিজও কাজ করতে পারেন। প্রিন্টার সেটিং দেওয়া থাকলে প্রিন্টার প্রপার্টিজের কাজ পাবেন, যেহেতু এখানে আমার সেটআপ দেওয়া নাই সেহেতু আপনি প্রিন্টারের কাজ অপশন সেটআপ প্রিন্টার প্রপার্টিজের কাজ দেখাতে পারলাম। তো একটা প্রিন্টারের প্রপার্টি এক এক রকম, আপনি অবশ্যই এখানে কিন্তু এটা হচ্ছে প্রিন্টারের নাম সিলেক্ট করা থাকা লাগবে, যে আপনি যে প্রিন্টারের কাজ করছেন সেই প্রিন্টারের নাম অবশ্যই সিলেক্ট করবেন। এটি হচ্ছে সেটিং। এখানে দেখুন প্রিন্ট অল পেজ লেখা আছে, মানে উঠা আছে প্রিন্ট অল পেজ। এখন যদি আমি প্রিন্টে ক্লিক করি তাহলে প্রিন্ট হবে, কিন্তু এখানে আপনি যদি 20টি পাতা থাকে, পাতার নিচে পাতা যদি 20টি থাকে তাহলে একটা একটি করে পাতা প্রিন্ট হতেই থাকবে। তা আমি চাচ্ছি যে আমি কার্সার যে পাতাটা আছে সেই পাতাটাই শুধু প্রিন্ট করব, তাহলে কিন্তু আমাকে সেটিং চেঞ্জ করতে হবে। আপনি প্রিন্টে ক্লিক করে দেন তাহলে কিন্তু সব পাতায় প্রিন্ট হবে, সকল পাতায় প্রিন্ট হবে, একের পর এক পাতা প্রিন্ট হতেই থাকবে। সেহেতু এতগুলো তো আমার পাতা প্রিন্ট দরকার না, আমি যে পাতাতে কার্সার রয়েছে সেই পাতাটাই শুধু প্রিন্ট করব। এক্ষেত্রে আপনি কি করবেন, এখানে সেটিং চেঞ্জ করবেন, এখানে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করলে দেখুন এখানে রয়েছে প্রিন্ট অল পেজ। তো বুঝতে পারলেন যে সকল পাতা প্রিন্ট হবে। প্রিন্ট কারেন্ট পেজ, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে যদি উঠে থাকে প্রিন্ট কারেন্ট পেজ, এখন যদি আপনি প্রিন্টে ক্লিক করেন তাহলে কার্সার যে পাতাটা আছে সেই পাতাটাই শুধু প্রিন্ট হবে, বাকিগুলো পাতা প্রিন্ট হবে না। এটি হচ্ছে প্রিন্ট কারেন্ট পেজ। আরেকটি হচ্ছে যে প্রিন্ট সিলেকশন। প্রিন্ট সিলেকশন হচ্ছে যে আমি এখানে দুটি শব্দ রয়েছে, আমি শুধুমাত্র এই যে যেটুকু সিলেক্ট করলাম এটুকু শুধু প্রিন্ট করব। তো সিলেক্ট করার পর আপনি এখানে প্রিন্টে ক্লিক করবেন, প্রিন্টে ক্লিক করে আপনি এখানে প্রিন্ট সিলেকশন করবেন। প্রিন্ট সিলেকশন করে এখন যদি প্রিন্ট করেন তাহলে আপনার যেটুকু আপনি সিলেক্ট করেছেন সেই সিলেক্টকৃত অংশটুকুই শুধু প্রিন্ট হবে, বাকি লেখাগুলো আর প্রিন্ট হবে না। তাহলে প্রিন্ট অল হচ্ছে সকল পাতা প্রিন্ট করতে চাইলে প্রিন্ট অল পেজ। প্রিন্ট সিলেকশন হচ্ছে আমি যেটুকু সিলেক্ট করেছি সেই লেখাটুকু শুধু প্রিন্ট করতে চাই। প্রিন্ট কারেন্ট পেজ মানে কার্সার যে পাতাটা আছে সেই পাতাটাই শুধু প্রিন্ট করতে চাই। কাস্টম প্রিন্ট হচ্ছে আমি পৃষ্ঠা নাম্বার দিয়ে আপনি প্রিন্ট করতে পারেন। আমার 4 নাম্বার পাতা প্রিন্ট করতে প্রয়োজন, তো আমি এখানে 4 দিলাম, তাহলে 4 নাম্বার পাতা প্রিন্ট হবে। আমার 10 নাম্বার পাতা প্রিন্ট করতে চাই 10, প্রিন্টে ক্লিক করবেন, তাহলে 10 নাম্বার পাতাটা দ্রুত আপনি প্রিন্ট করতে পারবেন, পেজ নাম্বার দিয়ে দ্রুত প্রিন্ট করতে পারবেন। এছাড়াও আমার অন্যভাবে আপনি বিভিন্ন শর্ত দিয়ে প্রিন্ট করতে পারি। শর্ত দিয়ে প্রিন্ট হচ্ছে যে আমার 20টি পাতা আছে, তো আপনাকে কোনো ক্লায়েন্ট বললো যে 1 থেকে 5 পাতা প্রিন্ট করতে চাই, 1 থেকে 5 পাতা প্রিন্ট করতে চাই, এরপরে কমা 10 নাম্বার প্রিন্ট করতে চাই 10, 15 থেকে 17, কমা 20 নাম্বার পাতা প্রিন্ট করতে। এভাবে বিভিন্নভাবে শর্ত প্রিন্ট করতে চান, এভাবে যদি শর্ত দিয়ে দেন তাহলে প্রিন্ট হবে কিভাবে, যে 1 থেকে 5 পর্যন্ত পাতা প্রিন্ট হবে, তো কমা দিয়ে দিলেন মানে এখান থেকে স্টপ হয়ে গেল। আবার 10 মানে 10 নম্বর পাতাটা প্রিন্ট হবে, আবার স্টপ হয়ে যাবে। আবার 15 থেকে 17 পর্যন্ত পাতা প্রিন্ট হবে, স্টপ হয়ে যাবে যেহেতু কমা দিয়ে দিয়েছেন। আবার 20 নম্বর পাতা প্রিন্ট হবে। এভাবে করে আপনি প্রিন্টে ক্লিক করলে এই শর্ত অনুযায়ী প্রিন্ট হবে। এটি হচ্ছে কাস্টম প্রিন্টের কাজ। নিচে দেখুন যে ডকুমেন্ট ইনফো, ডকুমেন্টের শুধুমাত্র ইনফরমেশন আমি প্রিন্ট করতে চাই, তাহলে ডকুমেন্ট ইনফোতে ক্লিক করবেন। ডকুমেন্ট লিস্ট অফ মার্কআপ মানে আপনি যে কমেন্ট রয়েছে সেই কমেন্টগুলো শুধু প্রিন্ট করতে চাই, তখন লিস্ট অফ মার্কআপে ক্লিক করবেন। স্টাইল শুধু প্রিন্ট করতে চাই, স্টাইলে ক্লিক করবেন। তো এগুলো অবশ্য প্রয়োজন হয় না, আপনার উপরে 4টি প্রয়োজন হয় আর নিচে কিছু প্রয়োজন আছে, যে আমি শুধুমাত্র বিজোড় পাতা প্রিন্ট করতে চাই, জোড় পাতাগুলো প্রিন্ট করতে চাই না, তখন প্রিন্ট ওড পেজ ক্লিক করবেন, অনলি প্রিন্ট ওড পেজে ক্লিক করবেন। এখন প্রিন্টে ক্লিক করবেন, তাহলে শুধুমাত্র বিজোড় পাতাগুলো প্রিন্ট হবে। তো এটি অনেক সময় প্রয়োজন হয় যে 20টি পাতা আছে আমার, 20টি পাতার উভয় পৃষ্ঠা প্রিন্ট করব, মানে এক পৃষ্ঠায় বিজোড় হবে আর অপর পৃষ্ঠায় জোড় হবে। তো আমি বারবার আবার একটি পাতা প্রিন্ট করার পর দ্বিতীয় পাতা আবার পাতা উল্টিয়ে পাতা প্রিন্ট করতে অনেক সময় লাগবে। তো সেক্ষেত্রে আমি কি করব, সর্বপ্রথম আগে বিজোড় পাতাগুলো এক সাইড প্রিন্ট করে নেব, দিয়ে 10টি পাতা আসবে, 10টি পাতাকে আবার উল্টিয়ে দেবো, উল্টিয়ে দিয়ে আমি ইভেন্ট পেজে ক্লিক করে প্রিন্ট করব, তাহলে বিজোড় পাতার অপর পৃষ্ঠায় জোড় পাতাগুলো প্রিন্ট হয়ে আসবে।
বিজোড় পাতা কিভাবে প্রিন্ট হবে, মানে 1 3 5 7 9 11 এভাবে প্রিন্ট হবে। আর জোড় পাতা প্রিন্ট হবে কি 2 4, তাহলে 1 এর নিচে 2, 3 এর নিচে 4, 5 এর নিচে 6 এবং 5 এর অপর পৃষ্ঠায় 6, এভাবে করে আপনি প্রিন্ট হয়ে যাবে। তাহলে আপনি সহজেই প্রিন্ট করতে পারবেন। এখানে দেখুন যে সেটিং আছে প্রিন্ট অন সাইড। প্রিন্ট অন সাইড হচ্ছে অন সাইডই করা থাকে, যে আপনি এখানে ম্যানুয়ালি যদি একটি প্রিন্ট করেন তাহলে এক সাইড একটি পৃষ্ঠার এক সাইডই প্রিন্ট হয়। আপনি উভয় পৃষ্ঠা প্রিন্ট করতে চাইলে ম্যানুয়াল বোর্ড প্রিন্ট করবেন। তাহলে কি হবে যে আপনি একবার এক সাইড প্রিন্ট করার পর প্রিন্ট হয়ে গেল, হওয়ার পর কয়েক সেকেন্ড আপনাকে পাতা উল্টানোর জন্য কিছু সময় দিবে। আবার যখন পাতাটা উল্টিয়ে দিবেন তখন আবার প্রিন্ট কমান্ড দিতে হবে না, পরবর্তী পৃষ্ঠাটা আপনার প্রিন্ট হয়ে যাবে। এটাই হচ্ছে বোথ সাইড। তো প্রিন্ট অন সাইডই সবাই ব্যবহার করে, আপনি এটা ব্যবহার করবেন। বোথ সাইড দরকার প্রয়োজন থাকলে আপনি ব্যবহার করবেন। কোলেটেড করাই থাকে, এটি হচ্ছে যে বেস্ট প্রিন্ট করার বেস্ট উপায়। এটি হচ্ছে দেখুন এখানে লেখা আছে, এখানে দেখা আছে যে 1 2 3, আবার 1 2 3 1 2 3, আর এখানে দেখুন 1 1 1 2 2 2 3 3 3। এটি কিসের কাজ? এটি হচ্ছে যে আপনি একটি সিট মানে 3টি পৃষ্ঠার একটি নোট আমি 3 কপি নিতে চাই। মানে একটি নোট রয়েছে যা 3টা পৃষ্ঠা রয়েছে, 3টা পাতা রয়েছে, সেই 3টা পাতাকে আমি 3টা কপি করতে চাই। তাহলে এখানে হচ্ছে কপি, নাম্বার অফ কপি দিবেন। এখানে আপ এরোতে ক্লিক করলে বাড়বে, ডাউন এরোতে ক্লিক কমবে, অথবা আপনি লেখাও টাইপ করেও দিতে পারেন 3 কপি। এখন আমি যদি প্রিন্টে ক্লিক করি, যেহেতু এখানে কোলেক্ট আছে সেহেতু কি হবে যে প্রথমে আগে এক কপি হবে, কিভাবে 1 প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা, তৃতীয় পৃষ্ঠা প্রিন্ট হয়ে যাবে। তারপর আবার পুনরায় শুরু হবে 1 2 3, আবার পুনরায় শুরু হবে 1 2 3, এভাবে করে প্রিন্ট হতে থাকবে। এটি হচ্ছে বেস্ট উপায়। তাহলে কি হলো, উপর থেকে 3টি পাতা নিয়ে আপনি স্টেপলার দিয়ে প্রিন্ট করে দিবেন, তাহলে আপনার কি হবে, নোটটা আর গোছাতে হলো না। এভাবে করে চাইলে প্রিন্ট করতে পারেন যে আনকোলেটেড, মানে 3 কপি দিলাম তো প্রথম পৃষ্ঠাটা 3 কপি বের হয়ে আসবে, দ্বিতীয় পৃষ্ঠাটা 3 কপি বের হয়ে আসবে, তৃতীয় কপিটা 3 কপি বের হয়ে আসবে। তো সবচেয়ে বেস্ট উপায় সেটাই করা থাকে, এটি আপনি করবেন। প্রয়োজন হলে আপনি আনকোলেট করতে পারেন। পোর্ট্রেট ওরিয়েন্টেশন, এটি অটোমেটিক, যেহেতু আপডেট ভার্সন অটোমেটিক নিয়ে নেয়। যদি না নেয় আপনি পাতাটা লম্বা না পাথলা, যদি আপনার লম্বা থাকে তো পোর্ট্রেট, আর যদি পাথলা হয় তাহলে অবশ্যই ল্যান্ডস্কেপ করে দিবেন, তাহলে অবশ্যই নাইলে কিন্তু আপনার সঠিকভাবে প্রিন্ট হবে না। তো এটা অটোমেটিক 10 10 13 এবং 16 অটোমেটিক নিয়ে নেয়, যেহেতু আপডেট ভার্সন। যদি না নেয় তাহলে অবশ্যই আপনি এখানে করে দিবেন। পেপার সাইজ অটোমেটিক নাই। পেপার সাইজ হচ্ছে আপনার পাতার মাপটা A4 আছে না লিগার আছে, আপনার A5 আছে, B5 আছে, আপনি যে পাতার পেপার সাইজটা যে মাপের সে মাপটা অবশ্যই সে মাপটা দিয়ে দিতে হবে। এটি যদি আপনি না দেন তাহলে অবশ্যই প্রিন্ট হবে না। যেমন আপনি যদি কোনো প্যান্ট করতে যান কোনো টেলার্সে, আপনি প্যান্টের মাপ না দেন তাহলে সঠিকভাবে প্যান্টটি করে দিতে পারবে না। তো এক কথায় আপনি প্রিন্টারকে যদি প্রিন্টারের পাতার মাপ যদি না দেন তাহলে ওই সঠিকভাবে প্রিন্ট করতে পারবে না। তো অবশ্যই এখানে প্রিন্টারের মাপ অটোমেটিক নিয়ে নেয়। তো আপনার যদি না নেয় তাহলে আপনি অবশ্যই প্রিন্টারের মাপ দিয়ে দিবেন। তো লাস্ট কাস্টম মার্জিন, এই মার্জিনটাও আপনি অটোমেটিক নিয়ে নেয়। তো আপনি চাইলে কম বেশি করেও মার্জিন কম বেশি করেও প্রিন্ট করতে পারবেন। এটি একটি গুরুত্বপূর্ণ কাজ, যে অন পেজ পার শিট। আপনি ম্যানুয়ালি যদি আপনি স্বাভাবিকভাবে যদি আপনি প্রিন্ট করেন তাহলে একটি পাতায় A4 পাতায় একটি পাতায় শুধু প্রিন্ট হবে। আপনি চাইলে 2টি A4 পাতা 2 পেজ পার শিট, মানে একটি A4 পাতাতে 2টি A4 পাতা জুম মাইনাস করে প্রিন্ট হয়ে আসবে অর্ধেক করে। আপনি চাইলে একটি A4 পাতাতে 4টি A4 পাতা প্রিন্ট হয়ে আসবে জুম হয়ে। এভাবে করে কাজ করতে পারেন। তো অন পেজ করা থাকে। আপনি আবার বলছি যে একটি A4 পাতাতে 2টি A4 পাতার লেখা জুম হয়ে, মানে এখানে এটি আমি যদি এটি পাথলা করি, দেখুন যে আমি যখন 2 পেজ পার শিট করি, 2 পেজ পার শিট যদি করি তাহলে একটি পাতার অর্ধেক আসবে একটি A4 পাতা, আবার দ্বিতীয় পাতাটি সাইডে পাতা জুম হয়ে চলে আসবে। আর আপনি যদি 4 পেজ করেন তো 4 পেজ হয়ে আসবে। তাহলে এখানে আসবে একটা পাতা, এখানে আসবে একটা পাতা, দুটো পাতা, আবার এখানে আসবে একটা পাতা, এখানে আসবে, মানে এভাবে জুম হয়ে একটি A4 পাতাতে 4টি A4 পাতা লেখাগুলো জুম হয়ে প্রিন্ট হবে। আপনি যদি এভাবে প্রিন্ট করতে চাই অবশ্যই প্রিন্ট করবেন। এই তো হলো প্রিন্টের কাজ। আসসালামু আলাইকুম।